একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় বনী শামিল বংশের এক ব্যক্তি তাদের নিকট আসলো এবং হে মোহাম্মদ বলে চিৎকার করতে আরম্ভ করলো আর বলতে লাগলো, তুমি কি সেই জাদুঘর ব্যক্তি যার ছায়া দেখা যায় না এবং কেহ দেখতে পায় না? আমার বংশের লোক যদি আমার প্রতি অসন্তুষ্ট না থাকে তবে তুমি বাহিরে বের হওয়ার সাথে সাথে তোমাকে এক আঘাতে তোমার মাথা কেটে মাটিতে ফেলে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন খারাপ আচরণ দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ব্যক্তির প্রতি অত্যন্ত ক্ষেপে গেলেন এবং তাকে শায়েস্তা করার জন্য সামনে এগিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চটে যাওয়া দেখে থামিয়ে দিলেন এবং লোকটির সামনে গেলেন। তারপর লোকটির সাথে মোলায়েম ভাষায় কথা বলতে লাগলেন। হেসে হেসে তার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। লোকটি অবাক হলো, ভাবলো যার সাথে আমি এমন খারাপ আচরণ করছি আর তিনি নাকি আমার সাথে মধুর ভাষায় এমন আচরণ করছেন। লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্দর আচরণে অত্যন্ত মুগ্ধ হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলামের উম্মিয় বাণী গ্রহণ করে মুসলমান হলো। মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোনো সম্পদ আছে কি? লোকটি প্রশ্ন শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, মহান আল্লাহর শপথ, বনী আমিরের লোকদের মধ্যে আমি সবচেয়ে গরিব। আমার কাছে সম্পদ বা মাল বলতে কিছুই নাই। লোকটির এমন কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকালেন এবং বললেন, তোমরা কি এই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করতে পারো? ইহা শুনে হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাত্র একটি উটনী আছে, আমি উক্ত উটনীটি তাকে দিয়ে দিচ্ছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তার মাথা ঢেকে দিবে? একথা শোনার পর মওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তার মাথার পাগড়ি মোবারক খুলে উক্ত নও মুসলিমকে দান করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে সাহাবী বৃন্দ, তোমাদের মধ্যে এমন কে আছে যে উক্ত ব্যক্তির খাবারের ব্যবস্থা করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং লোকটিকে নিয়ে সাহাবীদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন। কোথাও নও মুসলিমের খাদ্যের ব্যবস্থা করতে পারলেন না। সাহাবীদের কাছে এমন কিছু ছিল না যা দিয়ে তারা চলতেও পারে বা অন্যকে চালাতে পারে, আর সবার অবস্থা ছিল অত্যন্ত নাজুক। সে সময় সাহাবীদের এক বেলা খাবার জুটলে বাকি দুবেলা উপোস করে কাটাতে হয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টার পর অবশেষে উপায় না পেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভিতর থেকে দরজা খুলে দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার পূর্বের সমস্ত কিছু বর্ণনা করলেন এবং বললেন, হে আল্লাহর সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যবতী কন্যা, দয়া করে উক্ত নব মুসলিম ব্যক্তির খাবারের ব্যবস্থা করুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আম্মাজান ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা কান্না জড়িত কণ্ঠে বললেন, হে সালমান ফারসি, আল্লাহর শপথ, আজ আমরা 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, বাচ্চারাও 2 জন না খেয়ে শুয়ে আছে। তবু আপনি যখন সাহেলকে নিয়ে এসেছেন তখন তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। আপনি দয়া করে আমার এই চাদরখানি নিয়ে সামউন ইহুদির নিকট গিয়ে বলবেন, ফাতিমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর রেখে খাদ্য দিতে বলেছেন। অতঃপর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহা শুনে আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর মুবারক ও নও মুসলিমকে সাথে নিয়ে শামউন ইহুদির নিকট গেলেন এবং শামউন ইহুদির কাছে সমস্ত কথা খুলে বললেন। উক্ত বর্ণনা শুনে শামউন ইহুদি ব্যস্ত হয়ে গেলেন এবং মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি নিলেন আর বললেন, হে সালমান ফারসি, জেনে রাখুন, আল্লাহর শপথ, এরা তারা যাদের কথা তাওরাতে বর্ণিত আছে। হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি সাক্ষী থাকেন, আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম এবং মুসলমান হলাম। তারপর আবার বললেন, হে সালমান, চাদর বন্ধক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভাইয়ের জন্য যত কিছু দরকার তা নিয়ে নেন, আমার কোনো আপত্তি নেই। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোবারক ও জব নিয়ে মা ফাতিমা সালামুল্লাহি আলাইহার নিকট হাজির হলেন এবং সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু শোনার পর উক্ত জব পিষলেন এবং রুটি তৈরি করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উক্ত লোকটিকে খাওয়ানোর জন্য বললেন। সমস্ত রুটি তার হাতে দিলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছু রুটি বাচ্চাদের জন্য রেখে দিন। কিন্তু মা ফাতেমা সালামুল্লাহি আলাই রুটি রাখতে অস্বীকৃতি জানান। অতঃপর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত লোকটিকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসলেন এবং রুটিগুলো দিলেন।
তিনি লোকটিকে সবগুলো রুটি দিয়ে দিলেন। এরপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বপর সমস্ত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করলেন। সব কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। এরপর তিনি মা ফাতেমা সালামুল্লাহি আলাইহার বাড়িতে উপস্থিত হলেন এবং তাকে ডেকে আনলেন। মাথায় হাত রেখে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আপনি দয়া ও অনুগ্রহ করেন। তার যাবতীয় কার্যকর্মে রহমত ও বরকত দান করেন। তার যাবতীয় কাজে আপনি সন্তুষ্ট থাকেন। মা ফাতিমা সালামুল্লাহি আলাই খুব দানশীল ছিলেন। তিনি ক্ষুধার্তকে অন্ন, বস্ত্র ও বিভিন্ন জিনিস দান করতেন এবং নিজে ও পরিবারের সবাই উপোস করে অন্যকে তিনি দান করতেন। আম্মাজান ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার প্রিয় পুত্র কলেজার টুকরা মৌলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বর্ণনা করেন, একবার একবেলা উপবাসের পর আমাদের ভাগ্যে কিছু খাদ্য জুটল। আম্মাজান আমাদের দুই ও আব্বাকে খাওয়ালেন। অবশেষে তিনি নিজে খেতে বসলেন। এমন সময় আমাদের দরজায় একজন ভিখারী এসে বলল, হে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আজ দুবেলা না খেয়ে আছি, দয়া করে আমাকে কিছু খাবার দিন। এ কথা শোনার পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে লোকমাটি মুখের সামনে নিলেন উহা পুনরায় পাত্রে রাখলেন। এরপর তিনি ভিক্ষুককে তা দিতে বললেন। আমি তাই করলাম। আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর বলতে লাগলেন, আমি তো শুধু এক বেলা উপোস আছি, কিন্তু লোকটি তো দুবেলা উপোস আছে। আরেক বর্ণনায় আসছে, একবার মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহু সারা রাত ধরে একটি বাগানে পানি সেচ দিলেন। ভোরবেলা মজুরি হিসেবে তিনি কিছু জব পেলেন। উহা নিয়ে তিনি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। অতঃপর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা থেকে এক অংশ পিষলেন এবং কানা তৈরি করলেন। কানা তৈরি শেষ না হতেই একজন লোক এসে খাদ্য চাইলেন। মা ফাতিমা সালামুল্লাহি আলাইহি কোনো কথা না বলে সব খাবার তাকে দিয়ে দিলেন। এরপর অবশিষ্ট জবের কিছু অংশ আবার পিষলেন, খাবার তৈরি করলেন। আবারও একজন মিসকিন এসে খাদ্য চাইলে মা ফাতিমা সালামুল্লাহি আলাইহি পুরা খাবারটাই তাকে দিয়ে দিলেন। তিনি আবার বাকি অবশিষ্ট জব পিষলেন এবং কিছু খাবার তৈরি করলেন। পূর্বের মতো খাবার তৈরি হতে না হতে একজন লোক এসে জানালেন, মা আমি কিছু খাই নাই, দয়া করে আমাকে কিছু খেতে দিন। একথা শোনার পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ খাবার তার হাতে তুলে দিলেন। নিজেদের জন্য কিছুই রাখলেন না। তিনি নিজের স্বামীর ও সন্তানের চিন্তাটুকু পর্যন্ত করেননি। মনের সন্তুষ্টি সহকারে সব খাবার তিনি তাদের মধ্যে বিলিয়ে দিলেন। সেদিন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সবাই অভুক্ত অবস্থায় ছিলেন। মহান রাব্বুল আলামিন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানকে খুব পছন্দ করতেন। না হলে কি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের নাজাতের জন্য আম্মাজানের কলিজার টুকরা মৌলা হাসান পাক ও হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের কুরবানি কবুল করতেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বদান্যতা ছিল তখনকার বিশ্বের সেরা। তার দান করার কথা তখনকার আরবের সব স্থানে ছড়িয়ে পড়েছিল। শাম দেশে তৎকালে আমিরের এক কন্যার নাম ছিল ফাতিমা। তার দান আর বিভিন্ন বদান্যতার কথা সারা শাম দেশে ছড়িয়ে পড়েছিল। সে দেশে প্রায় সবাই তাকে চিনত। তিনি সকলের কাছে পরিচিত ছিল। তিনি সবসময় দান খয়রাত করতেন। একসময় উক্ত ফাতিমার কানে নবী কন্যা আম্মাজান ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার কথা আসলো। তিনি হাসতে হাসতে বললেন, বিশ্বনবীর কন্যা ও মুসলমানদের নবীর কন্যা হযরত ফাতিমার আর্থিক অবস্থা অত্যন্ত অসচ্ছল, তবু তার দান খয়রাত সেরা। তিনি খুবই উদার প্রকৃতির। তিনি নিজে না খেয়ে থাকেন, যা তার হাতে আসে তা মানুষদের মধ্যে বিলিয়ে দেন। তার দান সদকা হলো গরিব দুঃখী মানুষের মধ্যে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সুনাম শুনে শামদেশী ফাতিমা প্রতি হিংসা জ্বলে উঠল। এমনকি তিনি নবী কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য সিদ্ধান্ত নিলেন। একদিন তিনি চিন্তা করলেন এবং পিতার নিকট থেকে অনুমতি নিয়ে প্রচুর উপটকন ও অনেক দাসদাসী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। তার উদ্দেশ্য ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার হুঁশিয়ারি বাণী শোনাবেন এবং উক্ত উপটকন সামগ্রী দিয়ে জানাবেন যে মা ফাতেমা থেকে শামদেশী ফাতেমা উত্তম। কালক্রমে শামদেশী ফাতেমা মদিনায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট হাজির হলেন। তার প্রকৃত উদ্দেশ্য ছিল নবী কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাবড়িয়ে দিবেন এবং বিমোহিত করবেন। কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শামদেশী ফাতেমা আসার পর দারুণভাবে অভ্যর্থনা করলেন। তার সমস্ত উপটকন মর্যাদার সাথে গ্রহণ করলেন এবং উহা খুবই স্বাভাবিকভাবে গ্রহণ করলেন। এমনকি দেখা গেল মূল্যবান উপহার সমূহ এক পাশে সরিয়ে রাখলেন এবং মেহমানদেরকে আপ্যায়নের ব্যবস্থা করলেন। এরপর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক মারফত তার চারপাশের গরিব দুঃখী নিঃস্ব প্রতিবেশীদের খবর দিলেন। তারা সবাই আসলে তিনি প্রাপ্ত উপটকন থেকে খাদ্য, বস্ত্র ইত্যাদি জিনিসপত্র তাদের মধ্যে বিলিয়ে দিলেন নিজ হাতে। তারপর অতিরিক্ত মূল্যবান হীরা জহরত যা ছিল তা সরকারি কোষাগার বাইতুল মালে জমা দিলেন। এমন সব দৃশ্য দেখে শামদেশীয় ফাতেমা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন
এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত কাজকর্ম ও বিলিয়ে দেওয়া দৃশ্য সুন্দরভাবে দেখলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামদেশী ফাতিমার দিকে তাকিয়ে বললেন, হে বোন ফাতিমা, এর জন্য তুমি কোনো দুঃখ করো না। তুমি যে আমাকে উপটোকন সামগ্রী দিলে তা আমি অত্যন্ত আন্তরিকতার সাথেই গ্রহণ করেছি। তবে তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে পারো কেন উহা বিলিয়ে দিলাম। কারণ হিসাবে আমি তোমাকে বলবো, মানুষের হক সে পরিমাণ অর্থের ও সম্পদের উপরেই থাকে যেটুকু প্রয়োজন হয় তার বেঁচে থাকার তাগিদে। এর অধিক সঞ্চয় থাকা মহান আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সম্পূর্ণ অবৈধ। দেশের নিঃস্ব, গরিব, দুঃখী, অসহায় মানুষেরা এর সম্পদের অংশীদার, আর উহাই হলো সত্যিকারের ইসলামের আইন ও বিধান। তাই যাদের হক ছিল আমি তাদেরকে বিলিয়ে দিয়ে নিজের বোঝা হালকা করলাম। এর জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা ও কাজ দেখে সামদেশী ফাতিমা নিজের ভুল বুঝতে পারলেন এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে সাইয়্যিদুন্নেসা ফাতিমা, আপনি আমার জন্য কাজ দোয়া করুন যেন চিরদিন যাবৎ আপনার অনুসরণ করে চলতে পারি। এরপর সামদেশী ফাতিমা আপন দাসদাসী নিয়ে নিজ দেশের উদ্দেশ্যে রওনা করলেন।